नमस्कार प्रतिमार पाठशालाय तोमादेर स्वागत। आज के आमरा पढ़ब क्लास 5 लेसन 1 इंग्लिशेर गांधी द महात्मा। लेट्स बिगिन रीड द फलोइंग सेंटेंसेस। এখানে কিছু মানে ছটা যে সেন্টেন্স দিয়েছে এগুলো কিন্তু সব শিক্ষণীয় বাক্য। দেখো, উই শুড লাভ অল হিউম্যান বিংস, আমাদের উচিত সমস্ত মানুষজনদের ভালোবাসা। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, বৃদ্ধ এবং দুর্বলদের আমাদের কখনো নেগলেক্ট করা বা এড়িয়ে যাওয়া উচিত না। উই শুড স্পিক দ্য ট্রুথ, আমাদের উচিত সবসময় সত্যি কথা বলা। উই শুড নট হার্ম আদার্স, আমাদের উচিত নয় অন্যদের ক্ষতি করা। উই শুড রেসপেক্ট এল্ডার্স, বয়স্কদের শ্রদ্ধা করা উচিত আমাদের। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। দেখো, এখানে দেওয়া আছে কলম এ কলম বিতে ম্যাচ করতে বলেছে পিকচারের সঙ্গে। রবীন্দ্রনাথ টেগোর, এটা রবীন্দ্রনাথ টেগোর, বুঝতে পেরেছো তোমরা জানো। স্বামী বিবেকানন্দর সঙ্গে এটা, এবং এটা মহাত্মা গান্ধী। ওনার সম্বন্ধে আমরা মেন বিষয়ে চলে আসি। ওয়ান ডে, একদিন, এ লিটিল বয়, একটি ছোট্ট ছেলে, ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর কাছে এসেছিল বেড়াতে। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক দেখে ছেলেটি অবাক হয়ে গিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান, এরকম একজন মহান মানুষ, উইদাউট এ শার্ট, পোশাক ছাড়া, হি ওয়ান্ডার্ড, সে বিস্ময় বোধ প্রকাশ করেছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। হোয়াই, কেন, ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, কেন তুমি পোশাক পরনি গান্ধীজি। দি লিটিল বয় আক্স, ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি শন, কোথায় পাবো টাকা বাছা। গান্ধীজি আক্স জেন্টলি, গান্ধীজি শান্তভাবে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, মানে বলল, আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি পোশাক বা জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটি কি মানে বললাম যে করুণাবোধ প্রকাশ করলো। পিটি মানে অবাক হওয়া, করুণাবোধ প্রকাশ করা। মাই মাদার, আমার মা, সিউজ মানে সেলাই করেন, ওয়েল মানে ভালো, আমার মা ভালো সেলাই করেন। হি সেড, সে বলেছিল, ছেলেটি বলেছিল। সি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত পোশাক তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু শিউ এ শার্ট ফর ইউ, আমি এখানে এটা মানে ফিউচার টেন্সের, এই জন্য উইল হয়েছে, বুঝতেই পেরেছো। আই উইল আস্ক, আমি জিজ্ঞাসা করব যে তোমার জন্য জামা বানিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো শিউ মানে সেলাই করা, কিন্তু এখানে আবার বানিয়ে দেওয়ার কথাই বলা হয়েছে এখানে, যে তোমার জন্য কিছু জামা বানিয়ে দেবে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবে। গান্ধীজি জিজ্ঞাসা করলেন। জাস্ট টেল মি, শুধু তুমি আমাকে বলো। হাউ মেনি ইউ নিড, তোমার কতগুলো প্রয়োজন। সেড দ্য বয়, ছেলেটি বলেছিল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যতগুলো দরকার তিনি ততগুলোই তোমাকে বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছু মুহূর্তের জন্য চিন্তা করলেন। দেন হি সেড, তারপরে তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার অনেক বড় পরিবার বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার রয়েছে 40 কোটি ভাই ও বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, তাদের একটাও জামা নেই, মানে এখানে তাদের একটা করে। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি তাহলে পরবো কিভাবে, আমি কিভাবে পরতে পারি। গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, ছেলেটি উত্তরটি শুনে অবাক হয়ে গেছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই ও বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি বললেন হ্যাঁ, বা গান্ধীজি ঠিক ছিলেন, গান্ধীজি ঠিক। আফটার অল, যতই হোক, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স,
গান্ধীজি আমাদের ভারতের সমস্ত মানুষজনদেরকে তার পরিবারের সদস্যই তিনি মনে করেন। এবার অ্যাক্টিভিটি 1-এ দেখো, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। এতে বলেছে গান্ধীজি ড্রেসড এগ্রিড না সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাকে ছেলেটি রাজি সম্মতি হয়েছিল না অবাক হয়েছিল? অবাক হয়েছিল। তাহলে সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজি টোল্ড বিতে, গান্ধীজি টোল্ড দ্যাট, গান্ধীজি বলেছিলেন যে হি ওয়াজ ভেরি পুয়ার না রিচ, তিনি ছিলেন গরিব না ধনী? তাহলে ভেরি পুয়ার হবে। দি বয়েজ মাদার, ছেলেটির মা মেড তৈরি করতেন ক্লোথস না শুজ, জামা মানে পোশাক না জুতো? তাহলে এইটা হবে, তাই তো, ক্লোথস হবে, এটা হবে না। গান্ধীজির ফ্যামিলি, গান্ধীজির পরিবার ওয়াজ ভেরি লার্জ না স্মল? লার্জ, গান্ধীজির পরিবার ছিল অনেক বড়। অ্যাক্টিভিটি 2-তে বলেছে লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে টেবিলটা পূরণ করতে বলেছে। হোয়াট মানে কি, হু মানে কি? এটা কি না, এতে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর কাছে এসেছিল। কে এসেছিল? দ্য লিটিল বয়। কুড সিউ ওয়েল, ভালো সেলাই করতে পারেন। কে? না, দ্য লিটিল বয়েজ মাদার, ছোট্ট ছেলেটির মা। সিতে দেখো হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন রয়েছে। কার রয়েছে? না, মহাত্মা গান্ধী। তারপরে দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি যেতেন বেড়াতে, ডিফারেন্ট মানে বিভিন্ন, প্লেসেস জায়গাতে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ফান্ডস মানে টাকা বা চাঁদা, ফর মানে জন্য, ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে যেতেন। ওয়ান্স, একদা হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন। দেয়ার হি মিট, সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন অ্যান ওল্ড ওম্যান, তার সাক্ষাৎ হয়েছিল একটা বৃদ্ধা মহিলার সঙ্গে। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। সি মানে এখানে কার কথা বলেছে? অ্যান ওল্ড ওম্যানের কথা, এই জন্য তার পরিবর্তে সি প্রোনাউন ব্যবহার করা হয়েছে। কুড নট স্ট্যান্ড স্ট্রেট মানে পারতেন না দাঁড়াতে, স্ট্রেট মানে সোজা হয়ে। হার হেয়ার, তার চুল ছিল, ওয়াজ গ্রে মানে ধূসর রঙের। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছিল ছেঁড়া। সি ওয়েন্ট, তিনি গিয়েছিলেন, নেয়ার মানে কাছে, গান্ধীজির কাছে তিনি গেলেন, অ্যান্ড এবং টাচড এবং স্পর্শ করেছিলেন, হিজ ফিট তার পা দুটো। দেন তারপর সি গেভ হিম, তারপর তিনি দিয়েছিলেন, হিম মানে তাকে, এ কয়েন একটা কয়েন বা মুদ্রা। জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজের কর্তব্য ছিল, যেটা ওয়াজ ছিল, টু কিপ রাখা, দি ফান্ডস, এই ফান্ডের টাকা পয়সা সব কিন্তু জামানলাল বাজাজের দায়িত্বে ছিল। হি আক্সড, হি মানে এখানে কিন্তু এই জামানলাল বাজাজেরই কথা বলা হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজিকে ফর দ্য কয়েন, ওই কয়েনটার কথা তিনি জিজ্ঞাসা করেছিলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন বা এড়িয়ে গিয়েছিলেন, কথাটা কিছু বলছিলেন না। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, জামানলাল সেড, জামানলাল বলেছিলেন আমি হাজার হাজার টাকা রাখি। দি কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন যে এই কয়েনটা ইজ ওর্থ মানে মূল্যবান, মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার টাকার থেকেও কিন্তু আমার কাছে এই কয়েনটা খুব মূল্যবান, গান্ধীজি তাকে এটা বলেছিলেন। ইফ এ ম্যান, যদি একজন মানুষের হ্যাজ লাখ লাখ টাকা থাকে বা লক্ষাধিক টাকা থাকে, হি ক্যান, সে পারে, গিভ দিতে, 1,000 or 2, 1 কি 2,000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন, কিন্তু এই কয়েনটি, ওয়াজ পারহ্যাপস মানে সম্ভবত এই কয়েনটি, অল সি হ্যাড, তার সম্বলই ছিল বা তার এটা সব ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ, এক্সক্লামেটরি সাইন আছে মানে এটা বুঝতে পেরেছিল, এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আই ভ্যালু, আমার কাছে এটা মূল্যবান, দিস কয়েন, এই কয়েনটি, মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, 1 কোটি টাকার থেকেও আমার কাছে এই কয়েনটা খুব মূল্যবান। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বর্ণনা দিলেন। হি কেপ্ট, তিনি রেখে দিলেন, দ্যাট কয়েন, ওই কয়েনটিকে, উইথ মানে সঙ্গে,
হিম, তার ফরএভার মানে চিরদিন, তাহলে তার কাছে চিরদিনের জন্য তিনি কয়েনটি রেখে দিয়েছিলেন। এবার অ্যাক্টিভিটি 3-তে আসি। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এটা পূরণ করতে হবে। কী আছে দেখো, এতে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। গান্ধীজি বেড়াতে যেতেন, কী হবে, ডিফারেন্ট প্লেসে, দেখো এখানে খুব সহজভাবেই দেওয়া আছে, কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। তারপরে বলেছে দেখো, ইন উড়িষ্যা, উড়িষ্যাতে গান্ধীজি মিট এ, গান্ধীজির সঙ্গে কার দেখা হয়েছিল, না অ্যান ওল্ড উম্যান, তাই তো, হু গেভ দি কয়েন টু গান্ধীজি, মানে গান্ধীজিকে যিনি কয়েনটা দিয়েছিলেন। দ্য ওল্ড উম্যান ওয়েন্ট, বৃদ্ধা মহিলাটি গিয়েছিলেন, নেয়ার গান্ধীজি অ্যান্ড ড্যাশ, গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং কি করেছিলেন, টাচড হিজ ফিট, এবং তার পা দুটো স্পর্শ করেছিলেন। জামানলাল আস্কড গান্ধীজি ফর ড্যাশ, গান্ধীজিকে জামানলাল কি জিজ্ঞাসা করেছিল, জামানলাল আস্কড গান্ধীজি ফর আর দি কয়েন, ওই কয়েনটির কথা জিজ্ঞাসা করেছিল। এবার ট্রু ফলসে আসি। গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কোনো জায়গায় বেড়াতে যেতেন না, তাহলে এটা কি হবে, ফলস। দি ওম্যান মানে মহিলাটি ফ্রম উড়িষ্যা, উড়িষ্যার যে মহিলাটি, ওর পরিধান করেছিলেন এ নিউ শাড়ি, একটা নতুন শাড়ি, এটাও ফলস। তিনি কি শাড়ি পরেছিলেন, টর্ন শাড়ি বা ওল্ড শাড়ি পরেছিলেন, টর্ন ছেঁড়া শাড়ি। গান্ধীজি গট, গান্ধীজি পেয়েছিলেন এ কয়েন, একটা কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলার কাছ থেকে একটা কয়েন পেয়েছিলেন, এটা ট্রু হবে। জামানলাল কালেক্টেড, জামানলাল সংগ্রহ করেছিলেন দি কয়েন ফ্রম গান্ধীজি, গান্ধীজির থেকে তিনি কয়েনটা সংগ্রহ করতে পেরেছিলেন, ফলস হবে, তিনি দেননি তো। তারপরে দেখো, থটস অফ লাভ, ভালোবাসার যে চিন্তা, পিস শান্তি অ্যান্ড ইকুয়ালিটি সাম্যতা ফিল্ড ভর্তি ছিল বা পরিপূর্ণ ছিল গান্ধীজির ওয়ার্ক, গান্ধীজির কাজকর্মের মধ্যে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়া, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একই রকম ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি একতা, অ্যামাং মানে মধ্যে, অল রিলিজিয়ান সমস্ত ধর্মের মধ্যে তিনি একতা বা ঐক্যবদ্ধতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইন ইট 1893 অ্যাট চিকাগো, তিনি চিকাগোতে 1893 সালে বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন দ্য রক্ষাবন্ধন ইন 1905, 1905 সালে তিনি রক্ষাবন্ধন বা রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, ইট ওয়াজ এটা ছিল, এই ফেস্টিভ্যাল একটা উৎসব, অফ ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্বের, এটা ছিল ভ্রাতৃত্বের, অ্যান্ড এবং কমিউনাল সাম্প্রদায়িক, হারমোনি মানে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এটা একটা উৎসব ছিল। দিস থ্রি গ্রেট ম্যান, এই তিনজন মহান মানুষের, হ্যাভ বিকাম ইমমর্টাল, তারা অমর হয়েছিল, ফর দেয়ার থটস, তাদের চিন্তাভাবনা, অ্যান্ড ওয়ার্কস এবং তাদের কাজের মধ্যে। নমস্কার, আমি এখান পর্যন্ত পড়িয়ে দিলাম, এরপরে ক্লাসে আমি অ্যাক্টিভিটি 5 থেকে তোমাদের বুঝিয়ে দেব। নমস্কার, ভালো লাগলে আমার এরকম ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করবে এবং পুরো ভিডিওটা দেখবে।